তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আমি সুদীপা। আমরা শুনছি বাংলার সেরা সঙ্গীত, খাচ্ছি বাংলার সেরা রান্না। কেননা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর আর সারেগামাপা একসঙ্গে পথ চলছে গোটা একটা সপ্তাহ জুড়ে, সেরা সপ্তাহ। আজ শুরুতেই যিনি সংসারের গিন্নি, তিনি ও দিদিমণি, গানের রানী, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। শাস্ত্রীয় সঙ্গীত তার গলার হার, তার গলার জিভ। কার কথা বলছি? যার নামের পাশে কাহা শব্দটি বসালে হয়ে যায় সেই মধুর ডাক, পিউ কাহা, পিউ কাহা। বাবুজি ধীরে চলনা, প্যার মে জরা संभलना, बड़े धोखे हैं इस राह में। पीयू, आपने डायनामिक्स ट्राई किए, बाबूजी धीरे चलना, वो सब बहुत अच्छा ट्राई किया। एंड ऑफ कोर्स फैन 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 फैन। আমি বনো ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি मजा आ गया, बहुत ही स्प्लेंडेड परफॉर्मेंस। थैंक यू सो मच। আমি অলওয়েজ বলি যখন কিছু শুট করে লপেটলো। নমস্কার বৌঠান। নমস্কার। শুনেছি সবাই তোমাকে বৌঠান বলে ডাকে পিউ। যখন সারেগামাপাতে গেলাম তখন প্রথম দিনই যিশুদা আমাকে বৌঠান, বৌদি বলেছিলেন। আমার না বৌঠান ডাকটা শুনতে খুব ভালো লাগে। তাই যিশুদার এটা স্বভাব। যিশুদা অনেককেই মানে ওর নিজের বউ ছাড়া সবাইকে প্রায় বৌদি বলে ডাকে। তোমাকে কেউ আগে বলেছেন কিনা আমি জানি না। ওয়েলকাম টু ফ্যামিলি। খুব ভালো লাগে, আমরা অনার্ড যে আমরা এরকম একটা ফ্যামিলি পেয়েছি, এবং আমরাও ট্রুলি ব্লেসড তোমাদের পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি চাইবো আজকের যাত্রা, আজকের যে ছোট্ট একটা সময় আমরা একসঙ্গে পথ চলবো, রান্না করবো, আড্ডা দেবো, গান শুনবো, তো এই পথ চলাটা শুরুই হোক গান। সাধু সাধু, অসাধারণ। আমার ভীষণ ভালো লাগছে আপনাদের জানাতে যে এখন যে ছেলেটি আসবে
সে হুকুমুকো হ্যাংলা নয়, তবে বাড়ি তার বাংলা। বাঁকুড়া জেলার যে গ্রামে সে থাকে সেই গ্রামের নাম বাংলা। সে বাংলায় এমএ, বাংলায় কবিতা লেখে, বাংলায় গান গায়, এই বাংলার গান গায়। ধরতে গেলে দেয় না ধরা, করে লুকো চুরি গো, করে লুকো চুরি। নতুন একটা রং দেখলাম, তুই যেভাবে স্ক্যান করলি লাইনগুলোকে, খুব ইন্টারেস্টিং। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। शोमो आपने बिल्कुल गलत गाया है, कुछ भी कह दें ये लोग, आपने बिल्कुल गलत गाया। आपकी गाड़ी बहुत अच्छी चल रही है और आगे भी बहुत अच्छी चलेगी इस शो में। गाड़ी सोलेना मत कहिएगा, आपकी बहुत अच्छी गाड़ी चल रही है। फैंटास्टिक। ওরে ট্যাংরা তবু কাটনে যায়, মাগুর মাছে ক্যাট ক্যাটা। আরে ট্যাংরা তবু কাটনে যায়, মাগুর মাছে ক্যাট ক্যাটা। আবার শিঙি মাছটা মারছে কাঁটা, আবার শিঙি মাছটা মারছে কাঁটা, পরান যায় জ্বলিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া, ট্যাংরা তবু কাটুন যায়, মাগুর মাছে ক্যাট ক্যাটায়। ট্যাংরা তবু কাটুন যায়, মাগুর মাছে ক্যাট ক্যাটায়। শিঙি মাছটা মারছে কাঁটা, আবার শিঙি মাছটা মারছে কাঁটা, পরান যায় জ্বলিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। অসাধারণ, সুপারহিট বা সুপার ডুপার সৌম্য বললে কম বলা হবে। সৌম্য নমস্কার। একদম, তোমাকেও। মাইক্রোফোনটা আমাকে দাও তো। উফ, এটা হাতে পেলে তুমি ভীষণ ছটফট করো, এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় না। সৌম্য, আমার সব থেকে ভালো লাগে যে তুমি এতক্ষণ সময় নাও, মানে কেউ জানে না, সবাই অন্যদের কথা বলে, কিন্তু তুমিও নাকি অনেকখানি সময় নাও রেডি হতে। ইজ দ্যাট ট্রু? না, অ্যাকচুয়ালি সেভাবে সময় নিই না, একটু 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 সময় নিই আর কি। একটু একটু। কে রান্না করবে দুজনের মধ্যে? আমি করতে পারি, বউটারই রান্না হবে। আচ্ছা, ও হেল্প করবে। আমি তো নিশ্চয়ই থাকবো, সব সময় থাকবো তোমার সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের রান্না। আজকে দেখবো আমরা বৌঠানের রান্না। পিউ, কি রান্না করছো? আমি ভেটকির কোফতা কালিয়া বানাচ্ছি। ভেটকির কোফতা কালিয়া, আরে বাবা, কি কি লাগছে বানাতে একটু বলো। ভেটকি মাছ সেদ্ধ করে ম্যাশ করা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ দু রকম পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ বড় করে কুচি করা, একদম ছোট ছোট করে কুচি করা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, ঘি, জিরে, গোটা গরম মশলা গুঁড়োনো, কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি করা, আদা কুচোনো, ধনেপাতা কুচি, রসুন কুচি, চিনি, নুন, কাজু ক্রাশ, আলু সেদ্ধ, ময়দা। প্রথমে কি করতে হবে বলো? প্রথমে আমি মাছটা নিয়ে নেব। হ্যাঁ, শুরু করে দাও, আমাদের গানও শুনতে হবে। উফ, কি যে ভালো লাগছে তোমাদের সামনে থেকে শুনতে পেয়ে। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই ভেটকি মাছটা যেটা আমরা সেদ্ধ করে নিয়েছি, স্ম্যাশ করাও আছে, ওটাতে একটু আলু সেদ্ধ আর ময়দা দিয়ে, যেগুলো আমাদের রয়েছে, এই যে পেঁয়াজ কুচি অল্প একটু নেব। একটু ওকে বলো না, সৌম্য কি করছে দাঁড়িয়ে? সৌম্য, একটু হেল্প করো। হ্যাঁ, আমি তো সের জন্য আমি অপেক্ষা করছি, তুমি আমাকে জাস্ট বলো। পেঁয়াজ কুচি দিলাম, তারপরে একটু ধনেপাতা কুচনো দিলাম। তোমার এবার কি লাগবে বলো? রসুন কুচি দাও। রসুন কুচি দেবো। আচ্ছা, রসুন কুচি, আচ্ছা, রসুন কুচি একটু দিলাম। এবার আদা কুচি, কাঁচা লঙ্কা নেক্সট। আচ্ছা, তোমার মনে এই প্রশ্নটা জাগে না, সৌম্য পুরো নিচে নিচে গায় কি করে? জানি না কি করে এত এনার্জি, মানে কি বলতো, আমি না নিচে গাইতে গেলে আমার মনে হয় যেন কেমন সুরটা সরে যাবে, কিংবা কোথাও একটু কাঁচা লঙ্কাটা আমি বেশি দিচ্ছি না, অল্প দেবো, যেহেতু আমি গ্রেভি বানানোর সময় একটু কাঁচা লঙ্কা কুচি দেবো। আচ্ছা, এরপর কি লাগবে বলো? আচ্ছা, কাজু, আলু সেদ্ধ।
না আলু সেদ্ধ নুন লাগবে আর মনে হয়। নুন লাগবে, একটু ময়দাটা নেব। আচ্ছা এটা না, ও আচ্ছা এটা নুন, থ্যাংক ইউ। এবার আমি কিন্তু মাছটা সেদ্ধ করার সময় কোনো নুন দিইনি। আচ্ছা এবার কি লাগবে বলো? চিনি একটুখানি। আর আমি গোটা গরম মশলার গুঁড়োটা অল্প একটু দেব, আচ্ছা একটু যাতে ওর মধ্যে টেস্টটা পাওয়া যায় আর কি। গরম ময়দাটা মশলা না আমি এখনই ঠিক কোয়ান্টিটিটা, ওই সময় হেল্প করে দেবে। হ্যাঁ আমি দেখবো যদি ওটা একটু টাইট হয় যদি তাহলে। প্রয়োজন হয় সময় একটু দিয়ে দেবে। হ্যাঁ একদম। এবার তুমি হাত দিয়ে মাখবে নিশ্চয়ই। অবভিয়াসলি তোমার একটা এপিসোড আমার খুব মনে আছে, এখানে রাখলাম স্পুনটা। তুমি বলেছিলে যে হাতে মাখার যে একটা মজা আছে তাতে নাকি অনেক প্রেম আছে। একদম ভালোবাসা মিশে যায়, ওই মশলাটাই তো মিসিং হয়ে যায় অন্যান্য একদম। জায়গায়। এটা অন্য কিছুতে পাওয়া যায় না। তো এটা যেটা করতে হবে কোফতার আকারে গড়ে এটা হ্যাঁ, ভাজতে হ্যাঁ, হবে। তো হ্যাঁ, তেলটা ডিপ ফ্রাই এর জন্য আমরা একদম, গরম বসিয়ে একদম। দিই। আমাকে একটুখানি তেলটা পাস আমি করে কি এদিকে মুভ করে গেলে সুবিধা হয়? না 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 ও আচ্ছা, সমদিক না। induction। থ্যাংক ইউ। সারাদিন চিংড়ি মাছের মতো লাফায়। আচ্ছা নিয়ে আমার আসলে কাছে আমাকে- রয়েছে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যা কিনা ভিটামিন এ ডি ইর গুণে সমৃদ্ধ, এবং ওরাইজিনাল রয়েছে, জ্যান্থোফিল রয়েছে এবং স্কোয়ালিন রয়েছে। তেলটা একটু গরম হতে সময় নেবে, এটা ডিপ ফ্রাই হবে। আমাকে একটা প্লেট দেবে যেটাতে আমি সোমো, এটা রেডি please। করে। আমি না এটা এই যে বলের মতো করে আমি এর ভেতরে একটুখানি কাজু আর আমার হাতটা ইয়ে হয়ে সৌম্য গেছে। দি। সৌম্য একটু স্পুনে আমাকে একটুখানি কাজু দাও আর এটা আমাকে। কিশমিশটা দাও না। ওকে। জাস্ট এর মধ্যে একটু পোর করে দাও। এভাবেই যাবে পুরো ব্যাপারটা। একটু কিশমিশ। কিশমিশ। ঠিক আছে। ব্যাস, ব্যাস। মানে সবকটা এপিসোডই আমাদের কাছে স্পেশাল। এটা বাজতে তো একটু সময় লাগবে, ততক্ষণ যদি একটা গান শোনা যায় কেমন হয়? খুব ভালো, একদম একদম। रंगी सारी है रंगी सारी ओ रंगी सारी गुलाबी चुनरिया रे रंगी सारी गुलाबी चुनरिया रे मोहे मारे नजरिया सावरिया रे मोहे मारे नजरिया सावरिया रे रंगी सारी गुलाबी चुनरिया रे मोहे मारे नजरिया सावरिया रे मोहे मारे नजरिया सावरिया रे मोहे मारे नजरिया सावरिया। হাততালি হাততালি হাততালি, क्या बात क्या बात। আচ্ছা আমাদের এইগুলো কোফতাগুলো ভেজে ভেজে আমি তুলে রাখছি। একটা কাজ করি, তেলটা তো কমে নিতে হবে না গ্রেভিটার জন্য? তাহলে একটা কাজ করি, ততক্ষণ তোমাদের জন্য কিছু গিফটস আছে আমাদের তরফ থেকে। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, খাবে একটা? এখন না, হ্যাঁ। হয়ে যাক। আচ্ছা। বাবা কি করা দিদি না, টিচার ওকে দেখলেই বোঝা যায়। ওই দেখো টিচার ভাব কিরকম না, আমারই ভয় করছে। কি দিতে গ্রেভিটা হবে? বানাবো। বলো কি দিতে হবে? শুকনো লঙ্কা। সোমো প্লিজ, আচ্ছা আমি জানি। ওকে। বাবা এই যে ছোটবেলা নিশ্চয়ই খুব মার খেত, খুব পেটানি খেয়েছো না হ্যাঁ ছোটবেলা? মার কাছে দেখলে বোঝা যায় তোমার। শুকনো লঙ্কা দুটো দিই। আর একটু জিরে ফোড়ন দেবো, জিরে। গোটা জিরে। থ্যাংক ইউ। এবারে যেগুলো একটু বড় করে ওই পেঁয়াজ যেটা রয়েছে, ওই একটাই আছে, আরেকটা তোমরা মিশিয়ে দিয়েছি, ওটা দেবো। পেঁয়াজ দিলাম, আদা বাটা, রসুন বাটা, একটু নুন। নুন ছিটিয়ে দেবো একটু, হ্যাঁ। সুবিধা হবে না? এটাও তোমার থেকেই শেখা। তাই রসুন বাটা, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, একটু নুন। সোমো প্লিজ প্রশংসা করতে থাকিস বাবু, হ্যাঁ নালে না রান্না ভালো হয় না, জানিস সুন্দর তো? লাগছে দেখো। চিনি দাও না কি আমরা একটু? দিলাম? না চিনি দিইনি। একটু কাঁচা চিনি, লঙ্কা? স্লাইট একটু চিনি, চিনি, অল্প চিনি, করে চিনি। চিনি দেবো। আচ্ছা
চিনি তো চেনো। হ্যাঁ, এবার কাঁচা লঙ্কা চেয়েছিল যে, কাঁচা লঙ্কা কুচিটা দেবো। আচ্ছা। পুরোটা না, কিন্তু খুব ঝাল হয়ে যাবে, আমি ঝালে ভয় পাই। তো একটা কাজ করি, এটা একটু জল দিয়ে হ্যাঁ, একটু কষাই। জল দিয়ে দাও। এবার আস্তে আস্তে তোমার তেল- পাশেই রয়েছে। এটা দিই। এই তেল বেরিয়ে এসছে মানে হ্যাঁ, কষানো হয়ে গেছে। একটু জাস্ট জল দিয়ে আর একটু কষানো হবে। আচ্ছা, এটা হয়ে এসছে, এবার আমরা কোফতাগুলো দেবো আর কি। আচ্ছা, জেনারেলি এই কোফতাগুলোর ওপরে গ্রেভি ঢেলে দেওয়া হয়, হ্যাঁ, তা কারণ নাহলে- ভেঙে যাবে, এত নরম এত সফট। আচ্ছা, এতে কি দেওয়া বাকি? শুধু ঘি, গরম মশলা ওপর থেকে ছড়াবো। আমার মনে হয় না কি জানো, আর গ্রেভিটা বেশি না, এটা না ফোটানো দেওয়াই ভালো। আর না ফোটানোটাও ভেঙে বেশি যাবে, ভেঙে যাবে। ভেঙে যাবে। এটা জাস্ট এই এটা অবস্থায় আমার নামাতে খুব, হবে। তোমার আর আমার দুজনেরই বড় প্রিয় জিনিস। ঘি। ঘি মাখন আমরা দিতে পেলে যে কি ও। খুশি হই রান্নায়। তুমি কি করে জানলে? আমি অনেক তোমার এপিসোড দেখি তো। ঠিক বলেছো। আচ্ছা, এদের আমি দেখতে পাচ্ছি এদের মাঝখানে পড়ে গেছি আমি আর কি। কনভারসেশন চলতেই থাকবে, ওদের কথা বলতে দেওয়া যাবে না, বরং গান শুনতে হবে। তার আগে এই রেসিপিটা দেখে নিন আরো একবার। ভেটকির কোফতা কালিয়া বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে সেদ্ধ করা ভেটকি মাছ দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ করে ম্যাশ করা আলু, নুন, চিনি, ময়দা, গরম মশলার গুঁড়ো, কিশমিশ আর কাজু বাদাম কুচি দিয়ে কোফতার শেপে গড়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এরপর কালিয়া বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি আর অল্প জল দিয়ে কষিয়ে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে অল্প ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে সার্ভ করুন ভেটকির কোফতা কালিয়া। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्ते। মা সরস্বতীর এই মূর্তি তোমাদের জন্য, তিনি যেন তোমাদের সহায় হন। ইস, কি মিষ্টি, কি সুন্দর। হাই হাই, ভীষণ সুন্দর। আর এছাড়াও এটা রয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এটা তোমার জন্য। আচ্ছা, কি আছে এতে? দেখো দেখো বলে কি এটা আছে। পাওয়ার পরেও কি আছে সেটা দেখতে হবে। এটাই কি এনাফ না? কি ওর সুন্দর কাছে দেখতে enough বলো। নয়। ও আরো চাই। আরো চাই। ওই যে চাই কথাটা মনে পড়লো। অভ্যেস হয়ে গেছে ওর। হ্যাঁ, হ্যাঁ। পাওয়ার অফ দ্য ডে অলওয়েজ। চলো ঝাঁপিয়ে পড়ো। একদম। তোমরা আগে খাও, তারপরে আমি খেয়ে দেখবো কেমন। অসাধারণ হয়েছে। আরে দাঁড়াও, পরে খাবে, ভালো করে ভাত দিয়ে আমি গুছিয়ে দেবো, আমরা দিদি নাম্বার 1 দেখতে দেখতে খাবো। একটু রাখো না প্লিজ। সরি, তোমাদের হ্যাঁ, না, খেতে না, বারণ sure, করছে, sure, খুব sure. খারাপ লাগছে। একটু কষ্ট হচ্ছে না আমার? কেন না, যদি একটু কষ্ট হয় ও সেই মনটা আমরা ভরিয়ে দেবো একটা গান শুনে। একদম। আমাদের সঙ্গে রয়েছে সৌম্য। সৌম্য, বাউল তো একটা দর্শন। তো তোমরা যখন গানটা গাও বা তুমি যখন ছেলেবেলা থেকে গেয়েছো, তারপরে সেই ভাবনাটাতেও তোমার খানিকটা এটা তো একটা জীবন দর্শন। একদমই। তো কিরকম ভাবে সেটা তুমি পেলে বাবার কাছ থেকে? সবচেয়ে বড় কথা, আমার কিন্তু ছোটবেলার যে গান বাজনা, এটা শিক্ষা বা তার পরিণতি পুরোটাই কিন্তু মার হাত ধরে। আচ্ছা। মাঝখান থেকে মানে বাবা এতটাই ব্যস্ত ছিলেন নিজের গান নিয়ে, ক্লাস নিয়ে, টিউশনি নিয়ে, বাবা আমাকে শেখাবার জন্য কখনো সময় পায় না। আমি তোমাকে অনুরোধ করবো একটা গানের জন্য, যেটা নিশ্চয়ই। তুমি জি বাংলা সারেগামাপার মঞ্চে প্রথম গিয়ে সকলের মন জয় করেছিলে। গাইবে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এই বাউল নিয়ে আছি আর বাউল নিয়েই থাকবো। শুনে নি। ও মনে বাবলা গাছের কষ লেগেছে, ও মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাও জ্ঞানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, গৌর হরি হরি বল, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাও জ্ঞানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে।
আবার কালো রং কি গৌর হয় কি আবার কালো রং কি গৌর হয় ও তারে কাঁচা হলুদ মাখালে আয় একেবারে ও তারে কাঁচা হলুদ মাখালে গরু আমার মনের ময়লা যাবে কেমন গরু আমার মনের ময়লা যাবে কেমনে গরু আমার মনের ময়লা যাবে কেমনে গরু আমার মনের ময়লা যাবে কেমনে গরু আমার মনের ময়লা যাবে কেমনে